একদিকে রোহিত শর্মার কামব্যাক, আরেকদিকে বিজেপির কামব্যাক, দুটো মিলে একদম পুরোপুরি ফাটাফাটি। আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়াকে না দেখায় ফ্যান্সদের মধ্যে খুব খুশি, কারণ কি আজকের ম্যাচে রোহিত শর্মার কামব্যাক, কামব্যাক মানে একদম ফাটাফাটি কামব্যাক হয়েছে ভাই রোহিত শর্মার। দেখুন, হার্দিক পান্ডিয়া 2024-এর মুম্বাই ইন্ডিয়ান্সে জয়েন হওয়ার পর থেকেই রোহিত শর্মার ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার পর মুম্বাই ফ্যান্সদের উপর একটা আলাদা রাগ আর একটা হতাশা সবাই দেখা যাচ্ছিল। ড্রেসিং রুমেও কিছু কিছু টেনশন চোখে পড়ছিল। 2024-এর ওয়ার্ল্ড কাপের পর মোটামুটি সব কিছু ঠিকঠাকই হয়ে গেছিলো, কিন্তু একটা জিনিস তো নোটিস করাই হয়েছিল যে রোহিত শর্মাকে ব্যাটিং করলেও তার লিডারশিপ আর বলিংয়ে এটাই দেখা যেত না। আর এই কিন্তু কালকের ম্যাচে যখন সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি করলো আর যখন রোহিত শর্মাকে ওপেনিংয়ে নামানো হলো, তখন প্লেয়ারদের মুখে হাসি ফুটানো ফিরে এলো। হ্যাঁ, একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে ছিল লখনৌ টিম এক সপ্তাহের গরমের ছুটি কাটিয়ে ফ্রেশ হয়ে মাঠে নামলো ঠিকই, কিন্তু ভাগ্যটা একটু উল্টোই ছিল। টস জিতে সূর্যকুমার যাদব ব্যাটিং নেয়, আর ওদিকে লখনৌ টিমের ব্যাটিং লাইন আপ চেঞ্জ করে আর জস ইনিংসকে ওপেনিং করতে দেখা গেল, কিন্তু সেও তো হানিমুনের মুডেই ছিল। ফাইনালি লখনৌর একটা কাজ করলো যেটা ওদের একদম আগে থেকে করা উচিত ছিল ভাই, নিকোলাস পুরানকে নাম্বার 3-তে নামালো। ভাই এতদিন ধরে যেই প্লেয়ারটাকে ওপেনিংয়ে নামাচ্ছে তাকে নাম্বার 3-তে নামিয়েছে, এটা যে কত বড় কাজ করেছে। কারণ কি ভাই, গত বছরের নাম্বার 3-তে নামিয়ে ওর সাকসেস পেয়েছিল, আজও তাই দেখা গেছে ভাই। নিকোলাস পুরান 21 বলে 63 মারে, আর মিচেল মার্শ তাকে সাপোর্ট করেছে ভাই 25 বলে 44। দুজনের পার্টনারশিপটা খুব দারুণ ছিল, দুজনের শুরুতে একদম ফায়ার করে দেয়। কিন্তু যখনই ভাই নিকোলাস পুরান আউট হয়ে গেল, কিন্তু তারপর থেকে লখনৌ টিমে তাসের পাতার মতন উইকেট পড়তেই থাকে ভাই। ঋষভ পন্থে আজকে ব্যাটিং করার টাইমিং খুব ছিল, কিন্তু আজকেও টিম ব্যর্থ হলো। হ্যাঁ, একদম ইম্প্যাক্ট ফেলতে পারলো না। একটা সময় লখনৌ যেভাবে ব্যাটিং করছিল সবাই মনে করছিল 200-র উপরে যাবে, তাকে তো ছাড়তেও পারবে না, মুম্বাই আজকে হেরে যাবে। কিন্তু শেষে গিয়ে পেইনফুল হয় ভাই, মুম্বাই ইন্ডিয়ান্স 228 রানে আটকে দেয় তাদেরকে ভাই, এত লজ্জাজনকভাবে 228 ভাই, যেখানে 260-70 মনে হচ্ছিল সেখানে 228। কিন্তু এই 228 রানটাও কম না ভাই, মুম্বাই ইন্ডিয়ান্স এই সিজনে একদম ফ্লপই গেছে ভাই। 228 রানটাও খুবই দরকার, কারণ লখনৌ 228 রান খারাপ করেনি, সেটা আইপিএলের ইতিহাসে মুম্বাইয়ের খুবই ডেঞ্জারাস স্কোর। কিন্তু আমাদের রোহিত শর্মা যখন নামলো তখন মুম্বাইয়ের মাথায় কোনো চিন্তাই ছিল না। মুম্বাই ফ্যান্স অনেক দিন ধরেই বলছিল ভাই একবার আমাদের রোহিত ভাইকে চান্স দাও, তারপর দেখে নেবে আমাদের রোহিত ভাই। আর সেই চান্স পেয়েও রোহিত শর্মা যা করে দেখালো তা বলে বোঝানো যাবে না। মনে হচ্ছিল ভাই পাড়ার গলির ক্রিকেট খেলছিল ভাই। লখনৌর হয়ে মৌসুম খান যেইভাবে এই সিজনে বোলিং করে আসছিল, সেই ওভারে 50-এর উপর রান খেয়ে বসে ভাই। রোহিত শর্মা একাই মারে, মৌসুম খান, তারপরে মোহাম্মদ শামি, তারপরে আসিফ খান ভাই, সবাই প্রচুর রান দেয় ভাই। প্রত্যেকজনই 50-এর উপরে রান দেয়, যেখানে ভাই ওদেরকে আটকানোই যাচ্ছিল না। আর রিয়ান ডিকিংটন ভাই 11 ওভারে 144-এর উপর পার্টনারশিপ করে ভাই রোহিত শর্মা, তাও পার্টনারশিপ করে যায়। কিন্তু একটা কষ্ট দেখাই গেল ভাই, রোহিতের শর্মার সেঞ্চুরিটা দেখা গেল না ভাই, এটা একটা পেইনফুল ভাই। ওভারঅল মুম্বাই টিমের সবাই ভালো খেলেছে, কিন্তু আজকের ম্যাচে সূর্যকুমার যাদব খুব ভালো ইম্প্যাক্ট ফেলতে পারেনি। হ্যাঁ, মুম্বাই ইন্ডিয়ান্স জেতার আসল কারণ হলো হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি না থাকা। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। কিন্তু আজকে জয়ের পর একটা জিনিস সরাসরি বোঝা যাচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্স এখনও শেষ হয়নি ভাই। মুম্বাই এখনও বাকি আছে, এখনও কামব্যাক হওয়ার চান্স আছে। তোমাদের মধ্যে টপ 4 টিম কোন টিম হতে পারে, কোয়ালিফাই করতে পারে, অবশ্যই কমেন্টে জানান। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আর ক্রিকেট আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।